হিমেল বাতাসে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে দুর্ভোগে কৃষিজীবী ও শ্রমজীবীরা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, সর্বশেষ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং কৃষিজীবী ও শ্রমজীবী কতটা দুর্ভোগ পোহাচ্ছে? আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 11.1 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে বলে রাখি যে আসলে দিনাজপুরে গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সারাদিনই কিন্তু সূর্য দেখা মেলেনি। বলা চলে যে দিনাজপুরে এই শীত, উত্তর অঞ্চলের শীত বলতে যেটি বোঝায়, দিনাজপুরে কিন্তু আসলে সেই ধরনের কোনো শীত ছিল না। গতকাল থেকে আসলে তাপমাত্রা কিন্তু ব্যাপকভাবে কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, গত সোমবার থেকে কিন্তু তাপমাত্রা হঠাৎ দিনের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি কমে যায়। দিন এবং রাতের তাপমাত্রার যে পার্থক্যটি সেটি 7 ডিগ্রি কমে যায় এবং গতকাল থেকে কিন্তু আমরা সূর্যের দেখা পাইনি। আজও কিন্তু আসলে সেরকম মেঘলা আকাশ হয়ে আছে। গত কয়েকদিন আগে কিন্তু আসলে গত সোমবারের এই শনিবারের আগ পর্যন্ত কিন্তু এখানে সকাল 6:30টার পর থেকে কিন্তু সূর্যের দেখা মিলত এবং সকাল 8টা বা 9টার পর থেকে কিন্তু তীব্র রোদের তীব্রতা থাকতো। গতকাল থেকে কিন্তু আসলে সেটি হচ্ছে না। শুধু তাপমাত্রা যে কমেছে তা না, এখানে কিন্তু প্রচুর হিমেল বাতাস কিন্তু বইতেছে। এতে করে কিন্তু শ্রমজীবী এবং খেটে খাওয়ার যে মানুষ, সেগুলো কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে। আমরা কিন্তু দেখেছি গত কিছুদিন আগ পর্যন্ত কিন্তু সকাল 6টার পরে এই ক্ষেত খামারগুলোতে কিন্তু আসলে কৃষি শ্রমিক যারা, তারা কিন্তু মাঠে কাজ করতে দেখেছি। আজ গত দুদিন থেকে কিন্তু আমরা সেটি লক্ষ্য করতেছি না। শুধু তাই না, শহরের যে শ্রমিকগুলো রয়েছে, যারা দিন আনে দিন খায়, এই ধরনের শ্রমিক মজুরি যারা রয়েছে, তারা কিন্তু আসলে তাদেরকে খুব কষ্ট পোহাতে হচ্ছে। কারণ হিমেল বাতাসটার কারণে আসলে শীতের যে কাপড়, সেই শীতের কাপড় তারা সেভাবে পাচ্ছে না এবং শীতের কাপড় না পাওয়ার কারণে কিন্তু তারা মাঠে থাকতে পারতেছে না এবং মাঠে বা ঘাটে তারা আসলেও কিন্তু কাজ করতে পারতেছে না। কারণ এই যে হিমেল বাতাসের কারণে, ঠান্ডা কনকনে যে বাতাস, এই কনকনে বাতাসের কারণে আসলে বেশিক্ষণ শহরে বাইরে থাকা যাচ্ছে না। তো সকলেই কিন্তু আসলে বিভিন্নভাবে আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করতেছে এবং এই যে তারা ঠিকভাবে কাজ করতে পারতেছে না, কাজ না করার কারণে কিন্তু আসলে তাদের আয় রোজগারও কিন্তু আসলে অনেকটা ভাটা পড়েছে। ফলে তারা এক প্রকার খুব কষ্টে জীবনযাপন করতেছে। তো দিনাজপুরে আসলে বলা চলে যে দিনাজপুরে এই শীত শুরু হওয়ার পর থেকে কিন্তু বলা চলে যে এখন এই শীতের যে অনুভূতির যে বিষয়টি, সেটি কিন্তু গত 2 দিন থেকে কিন্তু আসলে সেটি শুরু হয়েছে। এই ছিল দিনাজপুরে কিন্তু সর্বশেষ শীতের অবস্থা। শীত পরিস্থিতি নিয়ে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ASM আলমগীর।